ফ্যাসিস্ট হাসুকে ফেরত পাঠাও নতবা হাই কমিশন ফেরত যাও, এমনই এক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। তবে কি তিনি ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধের ইঙ্গিত দিলেন? মঙ্গলবার নিজ ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা লেখেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা নানান প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে মাঝে মধ্যেই কথা বলতে দেখা গেছে ভারতকে। ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং বিজেপি নেতাদের উগ্রবাদী মন্তব্যের ফলে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পর্কে ফাটল ধরেছে। আর এমন পরিস্থিতিতে ভারতকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা তার পোস্টে ভারতের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে উল্লেখ করেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও কঠোর ভাষা ব্যবহার করতে দেখা যায় তাকে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক নিয়ে তীব্র মন্তব্য করে তিনি লেখেন, ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য প্রচারই প্রমাণ করে ভারত আসল শয়তান। তিনি তার স্ট্যাটাসে আরো লেখেন, ফ্যাসিস্ট হাসুকে ফেরত পাঠাও নতবা হাই কমিশন ফেরত যাও, তোমাদের ছাড়া আমরা চলতে পারবো ইনশাল্লাহ। যদিও এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের মন্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বাড়াতে পারে। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। 6 মাস পেরিয়ে গেলেও এখনো দেশে ফিরতে পারেননি তিনি। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে এরই মধ্যে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে দায়ের হওয়া 3 থেকে 4টি মামলার বিচারের রায় আগামী অক্টোবরের মধ্যে হতে পারে। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। এসব মামলায় শেখ হাসিনা সহ অনেকেই পলাতক রয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে কি ভারত ফেরত দেবে? আর যদি ফেরত না দেয়, তাহলে কিভাবেই বা বিচারের মুখোমুখি দাঁড় করাবে শেখ হাসিনাকে? সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের এই আইনে যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। আমরা শেখ হাসিনাকে আনার সর্বাত্মক চেষ্টা করছি। তবে ভারতের মনোভঙ্গি দেখে মনে হচ্ছে তারা নানা অজুহাতে এটাকে নাকচ করার চেষ্টা করবে। রুশাসুর জয় জয় দিন।